দিনাজপুরে গাছে গাছে ছেয়ে গেছে লিচুর মুকুল, আর এই মুকুল থেকে মধু সংগ্রহ করছেন মৌ খামারিরা। মান ভালো হওয়ায় এই মধুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। আবহাওয়া অনুকূলে থাকলে কাঙ্ক্ষিত পরিমাণ মধু উৎপাদনের আশা খামারিদের। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সব মিলিয়ে প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। বর্তমানে সব বাগান ছেয়ে গেছে মুকুলে মুকুলে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মৌ বাক্স স্থাপনের মাধ্যমে মুকুল থেকে মধু উৎপাদনে ব্যস্ত বিভিন্ন জেলা থেকে আসা খামারিরা। এসব মধুর গুণগত মান ভালো হওয়ায় বাজারেও চাহিদা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের এই জেলার যারা মৌ চাষিরা রয়েছে তারা এই জেলায় আসে এবং এই জেলা থেকে বিশুদ্ধ মধুটি সংগ্রহ করে। খামারিরা বলছেন, মধুর উৎপাদন বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব। এই যে মধু ভাঙিচ্ছি, এখান থেকে আপনার মনে করেন পেরাইতে ঝেড়ে মিশিয়ে দিচ্ছি, ওখান থেকে মনে করেন ঘুরিয়ে রিফাইন করে মধুটা আবার পাঠাচ্ছে। কম করে হলো 500 থেকে 600 চাষি আমাদের এই জেলায় এখন অবস্থান করতেছে। লিচু ফুলের মধ্যে সংগ্রহ করতেছি। আমাদের লিচু মাঠে আসার 12 দিন হয়েছে, তো 12 দিন পর আমরা মধু কালেকশন করতেছি। কৃষি বিভাগ জানিয়েছে, বাগানে মৌ খামার স্থাপনে লিচুর ফলন বৃদ্ধি পায় 30 থেকে 50% পর্যন্ত। তাই বাগানে মৌ বাক্স স্থাপনের জন্য কৃষককে উদ্বুদ্ধ করছে তারা। আপনারা যারা লিচু বাগানে মৌবক্স সেট করেননি বা এটা নিয়ে যাদের অনেক ধারণা আছে, তাদেরকে আমরা বলতে চাই যে লিচুতে যদি আমরা মৌবক্স সেট করি তাহলে এটা কৃষকের জন্য লাভবান। মধুর উৎপাদন বাড়াতে খামারি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। খামারিরা আসছেন, তারা যেমন কাজ করার সুযোগ পাচ্ছেন, আমাদের দিনাজপুরের বেকার ছেলেমেয়েরাও এই কাজে অংশ নিয়ে দিনাজপুরের অর্থনীতিকে যেমন সমৃদ্ধ করতে পারবেন, তেমনি নিজেদের যে বেকারত্ব সেটা ঘুচিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে। দিনাজপুরের 13টি উপজেলা থেকে প্রায় 4,500 মেট্রিক টন মধু উৎপাদন হয়, যার বাজার মূল্য 100 কোটি টাকা। সোয়াইব আহমেদ শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।